আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু প্রিমিয়াম কুকিং জোন। আজকে আমি আপনাদের সাথে 4 পাউন্ড ওজনের একটা স্পাইডারম্যান থিম কেকের ডেকোরেশন শেয়ার করছি। নর্মালি আমি আমার চ্যানেলে ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করেছিলাম, তবে আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। ভ্যানিলা কেকটাকে আমি কিভাবে স্পাইডারম্যান থিম করেছি সেই ডেকোরেশনটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমেই আমি 8 ইঞ্চি সাইজের একটা স্কোয়ার শেপের কেকের মোল্ডে 4টা করে ডিম দিয়ে আমি 2বার বেক করে নিয়েছিলাম, অর্থাৎ টোটাল আমি এখানে 8টা ডিম ব্যবহার করেছিলাম। এখন কেকটাকে আমি একটু স্কোয়ার শেপে বানিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু আয়তক্ষেত্রের মতো দেখা যাচ্ছে। আপু আমাকে বলেছিল একদম স্কোয়ার না করে এই শেপটার মধ্যে করে দিতে। আপনারা নর্মালি কেকটাকে একদম স্কোয়ার শেপের যে মোল্ডগুলো থাকে না, সেগুলোর মধ্যেই বেক করবেন। পরবর্তীতে আপনারা কেটে সাইজ করে তারপর এই শেপটা করে নেবেন। যেহেতু ভ্যানিলা কেক বানাচ্ছি, তাই আমি এখানে হুইপ ক্রিমের মধ্যে ভ্যানিলা এসেন্সটা অ্যাড করেছিলাম। এরপর আমি খুব ভালো মতো কেকটাকে লেয়ারিং করে নিচ্ছি ক্রিম দিয়ে। আর হ্যাঁ, এই স্কোয়ার শেপের কেকের মধ্যে আপনি যত জোড়াতালি দিয়ে কেকটা কেটে বসান না কেন, এটা যখন আপনি কাটবেন কিংবা স্লাইস করবেন, তখন কিন্তু এই যে অসমান অংশ বা আমরা যে কেটে কেটে বসিয়েছি, সেটা কিন্তু একদমই বোঝা যাবে না। অবশ্যই আপনাদেরকে ভালো মতো ফ্রিজিং করতে হবে, তারপর কেকটাকে স্লাইস করতে হবে, তা না হলে একটু সমস্যা হতে পারে। তাই খুব ভালো মতো কেকটাকে আগে কভার করে ফ্রিজে রাখবেন 2-3 ঘন্টার জন্য, এরপর কেকটা সার্ভ করবেন। 4 পাউন্ডের এই কেকটা ডেকোরেশন করতে আমার টোটাল 2.5 কাপের মতো হুইপ ক্রিম লেগেছিল। কেকের ডেকোরেশনের উপর বা ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনাদের কিন্তু ক্রিমের পরিমাণটা বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। আজকে আমি যে কেকটা ডেকোরেশন করছি তাতে খুব একটা ক্রিমের প্রয়োজন নেই, একদম লেস ক্রিম আমি ব্যবহার করেছি। আপনারা ভিডিও দেখলেই হয়তো বুঝতে পারবেন যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি এখানে ক্রিম ইউজ করেছি, এক্সট্রা কোনো ক্রিম এখানে আমি দেইনি। আর হ্যাঁ, আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে নর্মালি আমরা রাউন্ড কেকের মধ্যে কিন্তু খুব সহজেই কেকের ফিনিশিংটা আনতে পারি। স্কোয়ার শেপের কেকের ক্ষেত্রে যখন আমরা হুইপ ক্রিম দিয়ে লেভেল করতে যাই, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন প্রথমে হুইপ ক্রিমটাকে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিতে, তারপর আপনারা ভালো মতো কেকের গায়ে ক্রিমটা লাগিয়ে এরপর স্ক্র্যাপার কিংবা প্যালেট নাইফ দিয়ে কেকের ফিনিশিংটা আনতে। এখন দেখতে পাচ্ছেন আমি রেডম্যান ব্র্যান্ডের রেড কালারটা হুইপ ক্রিমের সাথে মিক্স করে নিয়েছিলাম, আর সাথে একটু পানি অ্যাড করেছিলাম। আর হ্যাঁ, পুরোটা ক্রিমই যদি আমি এখানে রেড কালার ইউজ করতাম, সেক্ষেত্রে দেখা যেত কেকটা খেতে তিতা লাগতো। তাই আপনারা চেষ্টা করবেন বেসিক ক্রিমটা হোয়াইটের মধ্যেই রাখতে এবং কোনো কালার ইউজ না করতে। জাস্ট উপরে আপনারা একটু লেয়ারিংয়ের জন্য কালারিং ক্রিমটা অ্যাড করবেন, তাহলে কেকের টেস্ট আর নষ্ট হবে না। আমি যেহেতু স্পাইডারম্যান থিমের কেকটা বানাচ্ছি, তাই আমাকে বেসিক ক্রিমটা হোয়াইটে আমি রেখেছি যেন কেকের টেস্টটা নষ্ট না হয়, এবং আমি আউটার সাইডে একদম রেড কালার দিয়ে পুরোটা কেক কভার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেক বানাতে বানাতে আমার হাতের অবস্থা কি খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি একটা প্যালেট নাইফ দিয়ে কেকের উপরে একটা মার্কিং করে নিচ্ছি যে আমি কোন কোন জায়গায় নর্মালি স্পাইডারম্যানের মধ্যে যেই থিমের জালিগুলো থাকে, নর্মালি আমি সেটা ড্র করার জন্য একটা প্রথমে মার্ক করেছি। তারপর এখানে ব্লু রঙের হুইপ ক্রিম দিয়ে একটা ছোট সাইজের পাইপিং নজল দিয়ে আমি পাইপ করে নিচ্ছি। আপনারা যারা বিগিনার, তারা এই কাজটা করার ক্ষেত্রে টুথপিক দিয়ে প্রথমে একটু দাগ কেটে নেবেন, তারপর আপনারা ক্রিম দিয়ে কাজটা করবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। আমি কিন্তু এই কাজটা করতে কোনো টুথপিক বা কোনো কিছু ইউজ করিনি, নর্মালি চোখের আন্দাজে করে গিয়েছি। একদম 4x4 ইঞ্চি সাইজের একটা স্পাইডারম্যানের ছবি আমি দোকান থেকে প্রিন্ট করে এনেছিলাম, সেই প্রিন্ট করা ছবিটাও আমি উপরে বসিয়ে দিলাম। নিচে হ্যাপি বার্থডে সাদ লিখেছি এবং স্পাইডারম্যানের ছোট একটা লোগো চকলেট বসিয়েছি। কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার পেজে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।